আমার একটাই বলার কথা, শুধু হেসে উড়িয়ে দেওয়া। কারণ প্রথমেই আমি সমবেদনা এবং আমার কন্যা সমাজে অভয়া চলে গেছে, তাকে যেভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ঘৃণ্য পশুদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আজকে যারা সোশ্যাল মিডিয়া করেন, মানে আমাদের মতো মানুষরা, দেখুন তারা কোথাও না কোথাও থেকে তো মশলা পান। এবং আজকের এই ঘটনা নয়, এর আগেও অনেকভাবে, আমি আমার কথা দিয়েই বলবো, বিভিন্নভাবে আমারই দলের লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নোংরামি করেছেন। স্যার বললেন না আমি 5 লাখ টাকা জোয়ার ভেঙে নিয়েছি। তো মমতাদিকে ভালোবেসে কিন্তু আমরা তো কংগ্রেস ছিলাম, আমরা তৃণমূলে এসেছি সিপিএমকে তাড়াবো বলে, সোজা কথা। এবং দিদির ত্যাগ তিতিক্ষা, দিদির কষ্ট, দিদির পাশে থাকবো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। এই আদর্শ নিয়ে, শপথ নিয়ে দিদির কাছে এসেছি এবং দিদির কাছেই আমরা থাকব। কিন্তু তৃণমূলের একটা অংশ, কিছু লুম্পেন আছেন, কিছু লুম্পেন তৃণমূল আছেন, সে রাজ্যই হোক, জেলাই হোক, পাঁশকুড়া শহরই হোক, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পরিবারকে অশান্তিতে রাখা, আমাদেরকে নোংরা পথে এগিয়ে দেওয়া, ঠেলে দেওয়া। আমার মনে হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের পেশা নয়। জেলা, রাজ্য, শহর, এই সমস্ত কিছু নেতৃত্ব, এরা মনে হয়, আমি জানি না তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, বা তাদের সংসার চালানোর কোনো আয় উপায়ের সোর্স অফ ইনকাম নেই। এবং আমি বলবো সেই সোর্স অফ ইনকামটা কিন্তু তাদের রাজনীতি এবং দিদিকে সামনে রেখে, সরকারকে সামনে রেখে করা, যেটা আমরা কোনোভাবে করতে পারি না। এবং এটা আমাদের আদর্শে লাগে, এটা কিন্তু প্রচণ্ড কষ্টের কথা। তাই হয়তো আমরা এই সমস্ত লুম্পেন তৃণমূলদের কাছে অবসোলেট। এবং এই সমস্ত লুম্পেন তৃণমূল তারাই কিন্তু এটা মশলা বা তরবারি অস্ত্র তুলে দিয়েছেন সিপিএম বিজেপির হাতে। আমরা তাদের কোনো দোষ দেখি না। বিরোধী পক্ষের লোকের হাতে আমি যদি অস্ত্র তুলে দিই, তৃণমূল যদি একটা পরিবার হয়, তাহলে সেই পরিবারের মানুষই যদি বিশ্বাসঘাতকতা করে তিনি যদি অস্ত্রটা তুলে দেন বিরোধীদের হাতে, তারা তো তরবারি চালাবেই, তারা তো নোংরামি করবেই। কারণ এই নোংরামির কথাটা কেন বলছি জানেন? শহর নিয়ে আমাকে, এই শহরের অনেক নেতৃত্ব যা নোংরামি করেছেন, সেই নোংরামি করেও তারা এখন বহাল তবিয়তে জেলার সাহায্য নিয়ে, রাজ্যের সাহায্য নিয়ে, মানে তাদের মুখ থেকে যা শুনে, তারা এখন তোলাবাজিও চালান। এখন তোলাবাজি করতে পারছেন না। আর দিদি যতই মুখে শক্ত হওয়ার চেষ্টা করুন, ঠক বাঁচতে কিন্তু গাঁ উজাড় হয়ে যাবে। আমি একটাই কথা বলতে চাই, দিদি পারবেন না। দিদি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু দিদি জানেন না ভেতরটা কি করে ফোঁপড়া হয়ে গেছে। আপনারা জানবেন। আর আমার ছেলে যদি দোষী হয়, নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব। এবং আপনাদের আলো বলে লেখি, যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএমওইচের সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে, করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে। আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে।
আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে। কিসের ভয়ে? তারা যুক্তিতে পারবে না। তারা, আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করেনি, যেখানে সত্যতা নেই, যার সারবত্তা নেই। কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন? এবং আমি মহামান্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে, তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে, আপ্রাণ সে করে কাজ করেছিলেন। কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি, কেউ ফোন করেনি। এটা আমাদের কাছে দুঃখের। নিজের দলকে নিশানা করছেন না, নিশানা তো করছি আমি একাংশের তৃণমূল। সব তৃণমূল যদি হতো তাহলে কিন্তু তৃণমূল দলটা এতদিন চলতো না। আর আমরা বিরোধীদের কেন বলতে যাব? বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে মশলা বা অস্ত্রটা তুলে দেবে না। কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার পড়ছে এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না। কেন? আমার পরিবারের থেকে আমার কাছে কেউ আপন নয়।